স্ত্রীকে হাসিখুশি রাখা প্রতিটা স্বামীর দায়িত্ব, আর স্বামীকে মানসিক শান্তিতে রাখার প্রতিটা স্ত্রীর কর্তব্য। দুজন দুজনের পরিপূরক, তাই দুজনকে ভালো রাখার দায়িত্বটা দুজনকেই নিতে হবে, তাহলেই সংসারে সুখ আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর আজকে একটু ঠান্ডা লেগেছে, ভয়েসটা একটু অন্যরকম হবে, প্লিজকে কিছু মনে করবেন না। তো রায়ানের বাবা বাজারে গিয়েছিল, কি কি আনলো তা একটু শেয়ার করছি আপনাদের সাথে। তো বেগুনগুলো খুব সুন্দর ছিল, এই বেগুনগুলো চাক ভাজা খাবো। তারপর নতুন আলু এনেছিল আর লেবু, আর এদিকে তো আমার মেয়েটা লেবু নিয়ে টানা হেঁচড়া শুরু করলো। তারপর ফুলকপি এনেছিল আর মুরগি এনেছিল। ফুলকপিটা অনেক সুন্দর ছিল, একদম টাটকা ছিল। সবগুলো বাজার আমি এখন গুছিয়ে গাছিয়ে নিব। আমার বটিতে ধার ছিল না, তো একটু ধার করে নিচ্ছিলাম আমি। যখন ধার না থাকে তখন আমি যে পুঁতো দিয়ে এভাবে ধার করি, তো খুব সুন্দরভাবে ধার হয়ে যায়। কিন্তু বটিতে ধার না থাকলে তো কাটাকাটি করতে অনেক কষ্ট হয়। তো প্রথমে আমি বেগুনগুলো কেটে নিচ্ছিলাম, চাকচাক করে ভাজা করব, কারণ মুরগি কাটলে তো গন্ধ লাগবে, সেজন্য মুরগিটা কাটার আগে আমি বেগুনটা কেটে নিয়েছি। আর গাইস, কে কিভাবে আমার মতো এভাবে চামিচ দিয়ে আলু পরিষ্কার করেন? আমি তো সবসময় এভাবে নতুন আলুগুলো চামিচ দিয়ে পরিষ্কার করে ফেলি, আর এইভাবে করলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয়। তারপরে যে আমি মুরগিটা রান্না করবো, এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম আমি প্রথমেই। আজকে কয়েকদিন যাবত ঘরে রান্না করছিলাম, বাইরে করছি না। দেখি আমার পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে। এরপর যে আমি একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি প্রথমে জিরা বাটা দিয়ে দিয়েছিলাম। আমি না এক এক সময় এক একভাবে রান্না করি, এক সময় আগে হলুদ মরিচ দিই, কিন্তু এখন আগে আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি আমি। তারপরে যে হলুদ দিয়ে দিলাম। তো একে একে আমি সব মশলা এখন অ্যাড করে দিব। তারপরে যে ধনিয়া গুঁড়ি দিলাম, তারপর মাংসের মশলা দিয়ে দিব আমি। যে মাংসের মশলা দেওয়ার পর আমি গুঁড়ো মরিচ দিয়ে দিব, লবণ দিয়ে দিব, সবকিছু এক একে দিয়ে দিব আমি। আর এই গুঁড়া মরিচ কিন্তু বেশি করে দিব আমি। আপনারা তো সবসময় দেখেন আমি খুব ঝাল ঝাল করে রান্না করি, আজকেও ঝাল ঝাল করে রান্না করব। মাংস কেন যেন ঝাল না হলে আমার কাছে একদমই ভালো লাগে না, আর যে কোনো তরকারি ঝাল না হলে আমার কাছে একদমই ভালো লাগে না। এদিকে তো আমার মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছিলাম ভালো মতো। আরো কিছুক্ষণ কষিয়ে নিব, কষানো হয়ে গেলে আমি মুরগিগুলো দিয়ে দিব। আর এই কষানো থেকে অনেক সুন্দর ফ্লেভার আসছিল। তো এই যে আমার আস্তে আস্তে তেলটা উঠে আসতেছে, ভালো মতো যখন কষানো হয়ে যাবে তারপর আমি মুরগিগুলো দিয়ে দিব। তারপর অন্যদিকে আমি বেগুনগুলো মেখে নিচ্ছিলাম। মশলাটা কষানো হতে হতে আমি দেখি বেগুনটা মেখে নিই। এখানে আমি হলুদ গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, লবণ দিয়ে মেখে নিচ্ছিলাম। একটু রসুন বাটা দিয়েছিলাম, রসুন বাটা দিলে একটু সুন্দর ফ্লেভার আসে। আমি এইটা মেখে এক সাইডে রেখে দিয়েছি। যে দেখেন আমার মশলাটা মাশাআল্লাহ কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম। একটু বেশি করে রান্না করছি যাতে দুদিন রান্না করতে না হয়। আমার কেউই ঠিক মতো খাওয়া দাওয়া করে না। যেদিন মাংস থাকে ওদিন তো আমি একদম নিশ্চিন্ত থাকি, টেনশন থাকে না আমার। নতুন আলুগুলো দিয়ে দিয়েছিলাম, এগুলো আর অফ ক্যামেরা দেখানো হয়নি। তো মাংসের মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছিলাম। তো আমার মাংসটা আরো কিছুক্ষণ হবে, এটা হয়ে গেলে আমি বেগুন ভাজা করব। আর গাইস, কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। তো আমি একটু লবণটা চেক করছিলাম, লবণটা ঠিক আছে কিনা। তারপর মুরগিটা হয়ে যাওয়ার পর আমি বেগুনটা ভেজে নিয়েছিলাম। আর আমি অল্প তেল দিয়ে বেগুন ভাজা করি সব সময়। আর বেগুন ভাজা করতে করতে তো আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।